চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণ সহ ৩ দফা দাবিতে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হবেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, এই কর্মসূচি নিয়ে শিক্ষকরা আসলে কি বলছেন জানাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দফা দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলন কিন্তু বরিশালেও চলছে। আমরা এই মুহূর্তে আছি বরিশালের পূর্ব রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ে আমরা দেখছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের 3 দফা দাবি বাস্তবায়নের জন্য তারা বলেছেন যে এর আগে তারা এক ঘন্টা 2 ঘন্টা আধা বেলা এবং পরবর্তীতে তারা এই পূর্ণ দিবস কর্মসূচি পালন করছেন। যেহেতু তাদের দাবি আদায় হয় না, তাই তারা এই পূর্ণ দিবস কর্মসূচি পালন করছেন। আমরা যদি একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলি, আপনাদের দাবিগুলো কি যদি একটু বলেন। আমাদের দাবি হচ্ছে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 10 ও 16 বছর বর্ষপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। 3 দফা দাবিতে যে অন্যান্য স্কুলে আমরা দেখেছি যে কোনো স্কুলে হয়তো এই কর্মসূচিটা পালন করছে না, কিন্তু আমরা এখানে এই আন্দোলনের একজন মহানগর কমিটির একজন নেতা আছেন, আমি তার কাছে জানতে চাই দাবি আদায় না হলে আপনারা কি করবেন পরবর্তীতে। দাবি আদায় না হলে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি আদায়ের পূর্ব পর্যন্ত কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। যদি 3 দফা দাবি যেমনটা বলছেন যে 3 দফা যে দাবি তারা বলেছেন সেই দাবির পক্ষে সরকার পদক্ষেপ গ্রহণ করবেন এমনটা তারা আশা করেছেন, কিন্তু যেহেতু সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, তাই বাধ্য হয়ে তারা এই পূর্ণ দিবস যে কর্মবিরতি সেই কর্মবিরতি শুরু হয়েছে গতকালকে থেকে। এর আগে এই মাসের 5 তারিখ থেকে শুরু হয়েছে, 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 1 ঘন্টার কর্মসূচি এবং পরবর্তীতে 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 2 ঘন্টার যে কর্মবিরতি সেটা তারা পালন করেছেন। এবং তারপরেও কর্তৃপক্ষ যেহেতু এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, এরপরে তারা 20 তারিখ থেকে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আধা বেলা কর্মসূচি পালন করেছেন এবং তারপরও কর্তৃপক্ষ যেহেতু তাদের কর্মসূচির প্রতি কোনো একত্রতা প্রকাশ না করে তারা পূর্ণ দিবস কর্মসূচি পালন করছেন এবং সেই কর্মসূচি যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত কর্মসূচি চলবে, এমনটাই বলছেন তারা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সহকারী শিক্ষকদের যে কর্মসূচি কর্মবিরতি তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, ধন্যবাদ আপনাকে।